একবার রক্তবীজ নামক একটি অসুর স্বর্গে মর্তে উৎপাত চালানো শুরু করে। একে বধ করা ছিল অসম্ভব, কারণ এর রক্ত ভূপতিত হলেই তা থেকে এর মতো অসংখ্য রক্তবীজ উৎপন্ন হতো। একে বধ করার জন্য মা কালী নেমে আসেন রণক্ষেত্রে। তিনি বুঝলেন এর রক্ত মাটিতে পড়তে দেওয়া যাবে না, তাই তিনি এক এক করে এদের মুণ্ডচ্ছেদ করে রক্তপান করতে শুরু করলেন। কিছু সময় পরে এই রক্তবীজ অসুর সমূলে নাশ হলো। আসলে এই রক্তবীজ অসুর হলো আমাদের কামনা বাসনার প্রতিচ্ছবি। একটিকে দমন করতে গেলে অন্য একটি জেগে ওঠে। আপনি একটি সাইকেল কিনলেন, কিছুদিন পর মনে হবে একটা বাইক থাকলে ভালো হতো। বাইক কেনার কিছুদিন পর মনে হবে একটা গাড়ি থাকলে ভালো হতো। এমনভাবেই প্রতিনিয়ত আমাদের মধ্যে একের পর এক কামনা বাসনার উদ্রেক হয়। মনে আছে, আমাদের চক্রবিন্যাসের প্রথম চক্র মূলাধার হলো উচ্চাকাঙ্ক্ষা বিষয়ক, এরপর স্বাধিষ্ঠান চক্র যা যৌনতা সংক্রান্ত, এরপর ক্রমান্বয়ে ইচ্ছা, প্রেম, অনুপ্রেরণা। যখনই আমরা কোনো নির্দিষ্ট চক্রের উপর ধ্যান কেন্দ্রীভূত করি, সেই চক্র সম্বন্ধিত চিন্তাভাবনা আমাদের সামনে এসে উপস্থিত হয়।